আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার দেশি ব্লগ বিডি পরিবারের সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা এই পৃথিবীর যেখানে যাই না কেন, গ্রাম বাংলার মতো এত শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমাদের মন কখনোই গ্রাম বাংলার দৃশ্য দেখে ভরে না। গ্রাম বাংলার মাঝে এত সব দৃশ্য রয়েছে, তা আমরা কখনো এক জন্মে দেখে শেষ করতে পারবো না। কারণ এই গ্রাম বাংলার রূপ প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে। আসলে গ্রাম বাংলায় যারা জন্মগ্রহণ করেছে একমাত্র তারাই জানে গ্রাম বাংলার মতো শান্তি আর পৃথিবীর কোথাও নাই। কারণ শহরের জীবনে আমরা অনেকটা হাঁপিয়ে গেছি। আসলে চারিদিকেই তাকালে শুধু ইট পাথরে ঘেরা বাড়িগুলো দেখতে পাই, কোথাও একটু সবুজের সমারোহ আমরা দেখতে পাই না। আসলে এই গ্রাম বাংলার অলিতে গলিতে যেসব সৌন্দর্য রয়েছে তা আমাদের সব সময় মুগ্ধ করে দেয়। আর যারা গ্রাম বাংলা ছেড়ে বাহিরে কাজ করতে যায়, তাদের কাছে কখনো বাহিরের প্রকৃতি ভালো লাগে না। এই গ্রাম বাংলায় আমাদের মনটা যেন সব সময় হারিয়ে দেয়। হয়তো ভিডিওতে তেমনটা বোঝাতে পারছি না, বা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না। আমি আছি মেঘনা নদীর কূলে। এটা মেঘনা নদী প্রায় সন্ধ্যা নেমে এসেছে, তো একাই হাঁটছি। আমাদের ২৫০০ থানার কালাপাহাড়িয়া ইউনিয়নে আজকে আমার একটা প্রোগ্রাম, ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। তো আমি এই নৌকাঘাটে প্রায় আধা ঘন্টা আগে এসে পৌঁছেছি, কিন্তু এখানের পরিবেশটা দেখে ভাবলাম একটু ঘুরে যাই। এজন্য ঘুরতে এলাম, আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করলাম। হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। এছাড়াও গ্রাম বাংলার যেসব মানুষরা বসবাস করে তারা খুব সাদে সিধে প্রকৃতির হয়, তাদের মনে কখনো অহংকার থাকে না। আসলে তারা একটা শান্তির জীবন যাপন করে এই গ্রাম বাংলার মাঝে। আসলে এই পৃথিবীর কোনো জিনিসের প্রতি তাদের কোনো লোভ থাকে না, একেবারেই যে নাই তবে অনেকটাই কম। তারা শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে থাকে। কৃষকের ওইখানে ইয়ে করতেছে, বেগুন ক্ষেতে কাজ করতেছে, এইদিকে পেঁয়াজ রসুন ক্ষেত করতেছে, সরিষা, বিভিন্ন ফসল, সবজি এগুলা করে থাকে নদীর পাড়গুলোতে। আসলে এই পৃথিবীতে তারাই একমাত্র মানুষ যারা পৃথিবীর সকল আধুনিক জীবন থেকে পিছিয়ে থাকে। আসলে তারা কখনো আধুনিক জীবন যাপন গ্রহণ করতে চায় না। আসলে তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো যে তারা কতটা সহজ সরল প্রকৃতির মানুষ। আসলে তাদের ভিতরে কোনো ধরনের জটিলতা থাকে না। আপনারা যারা শহরে থাকেন তারা আসলে হয়তো আমার কথাগুলো বিশ্বাস নাও করতে পারেন। গ্রামে আসেন, আসলেই বুঝতে পারবেন গ্রামের মানুষগুলো কতটা সহজ সরল।
আর এজন্য বিভিন্ন কবি এবং লেখকরা তাদের প্রায় লেখনীর মধ্যে এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা তুলে ধরেছে। আসলে যত কবিতা এবং যতই প্রবন্ধ লেখা হোক না কেন, গ্রাম বাংলার কোনো কিছুতেই কখনো সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। আসলে এই গ্রাম বাংলা দিন দিন ধ্বংস হয়ে যাওয়ার পথে। আসলে কিছু কিছু অসাধু ব্যক্তিরা এই গ্রাম বাংলায় প্রবেশ করে এই গ্রাম বাংলা সৌন্দর্য এবং প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে। চলুন আপনাদেরকে একটু ওইদিকে গিয়ে দেখাই। ওইদিকে আপনার এইদিকে দেখেন আপনারা রসুন চাষ হচ্ছে, পেঁয়াজ চাষ হচ্ছে, মিষ্টি আলু যেটাকে বলে মিষ্টি আলু চাষ হচ্ছে, তারপর গোল আলু চাষ হচ্ছে। কি নেই গ্রামে? আসলে গ্রামের ফ্লেভারটাই আলাদা। এই দেখুন এদিকে আবার গোলালু। এমন হয়তো অনেকেই আছেন যারা গোলালু তো সচরাচর সবাই দেখে চিনে থাকেন, এবং আলু ছাড়া তো কোনো তরকারি ইম্পসিবল। তাই সব তরকারিতেই গোলালু ব্যবহার হয়, ভর্তা হয়। তো অনেকেই পরিচিত গোলালুর সাথে, কিন্তু গাছের সাথে হয়তো বা অনেকেই পরিচিত না। তো এগুলা হচ্ছে গোলালুর গাছ। তবে যারা গ্রামে থাকে তারা আলুর গাছের সাথে অনেকটাই পরিচিত। তো সম্মানিত ভাই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।